আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের কাবাব। যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এই কাবাবটা তৈরি করতে পারেন। এখানে আমি কিছু পরিমাণ পাঙ্গাস মাছ নিয়েছি, আর মাছগুলো দেখতেই পাচ্ছেন একটু মোটা করে কেটেছি। এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এবং সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে 3 পিস এভাবে গোল করে কাটা লেবু দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে এই পানির সাথে সেদ্ধ করে নিব। ঢাকনাটা দিয়েই সেদ্ধ করে নিচ্ছি। তো অতিরিক্ত ঝোল পানি শুকানোর প্রয়োজন নেই। পাঙ্গাস মাছ ছাড়া যদি অন্য কোনো মাছ হয় সে পর্যায়ে আপনারা পানিটা একবারে শুকিয়ে নেবেন। আর যদি পাঙ্গাস মাছ হয় তাহলে এভাবে একটু পানি থাকা অবস্থায় পানিটা ঝরিয়ে নিতে হবে, বা পানি থেকে আলাদা করে মাছগুলো তুলে নিতে হবে। সবগুলো পানি শুকানো যাবে না, যেহেতু পাঙ্গাস মাছে এক্সট্রা একটা গন্ধ থাকে, তো সেই জন্য এই পদ্ধতিটা আর কি। তো এখন প্রত্যেকটা মাছের থেকে আমি এভাবে মাছের গা থেকে যেই চামড়াটা আছে সেটা আর কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু বড় সাইজের মাছ নেওয়ার জন্য, এতে করে কাঁটাগুলো বেছে নিতে সুবিধে হবে। একে একে সবগুলো মাছে আমি এভাবে বেছে নিচ্ছি। এভাবে করে কাঁটাটা বেছে মাছটাকে কাবাব তৈরি করলে বাচ্চারাও কিন্তু অনায়াসে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। তো সবগুলো মাছ আমার বেছে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি সিদ্ধ করা 3টি আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 4টি 5টিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তার থেকে একটু কম পরিমাণ আলু দিচ্ছি। আর আলুটা সেদ্ধ করলে অবশ্যই চেষ্টা করবেন আলুতে যাতে কোনো প্রকার পানি না থাকে, একটু শুকনো রাখার চেষ্টা করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা। এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ নিয়েছি গোলমরিচ। এখানে সাদা গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচটাও নিতে পারবেন। হাফ চা চামচ নিয়েছি শুকনা মরিচের গুঁড়া, 1.5 চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়া। সবগুলো এখন দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দেব একদম মিহি করে কুচি করা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর ধনেপাতাটা আমি একটু পরে দেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সে পর্যায়ে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের একটা ডিম, আর দিয়ে দিচ্ছি এরকম 2 পিস লেবুর রস। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আবার একটু ভালোভাবে মেখে নিব। এ পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাতটা একটু ধুয়ে হাতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে কাবাবের মতো শেপ দিয়ে নিব। আপনারা চাইলে মুঠি পাকিয়ে নিতে পারেন, অথবা একটু লম্বাটে করেও কাবাবটা তৈরি করতে পারেন। আপনাদের যেরকম শেপে পছন্দ আপনারা সেভাবে কাবাবটা তৈরি করতে পারেন। তো আমি এভাবে সাধারণ যে আমরা কাবাব তৈরি করি সেই শেপেই কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। তো সবগুলো কাবাব আমি এভাবে তৈরি করে নিলাম। আর আমি ফ্রোজেন করে রাখবো কিছু কাবাব, সেই জন্য ট্রেতে একটু তেল মেখে নিয়েছি এবং কাবাবগুলো এভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 3-4 ঘন্টার মতো। এরপর এগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন একে একে তুলে আমি প্লাস্টিকের বক্সে সারিবদ্ধভাবে রেখে দিব। এটা যে কোনো সময় ভেজে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এভাবে তৈরি করে আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। আর কিছুটা কাবাব আমি এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। তেলটা মোটামুটি ভালোভাবে একটু গরম হয়ে গেলেই একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরপর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক সাইড যখন ভালো করে একটু লাল হয়ে যাবে সে পর্যায়ে আমি কাবাবগুলোকে উল্টে দিব। আর ডিপ ফ্রিজের থেকে যদি কাবাবটা বের করে ভাজেন সে পর্যায়ে কিন্তু তেলটা একটু মোটামুটি গরম করে তারপর অল্প আঁচে ভাজবেন। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এক পিঠ লাল করে তারপর উল্টে দিচ্ছি। এভাবেই করে আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি।
খুবই কম সময়ে এগুলো ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বিকেলের নাস্তায় অথবা ভাত পোলাওয়ের সাথেও এটা পরিবেশন করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই এটা তৈরি করে দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।